পুরনো শহরে প্রান্তে থাকা পরিত্যক্ত হাসপাতালটি একসময় ছিল সন্ত্রাসের সাক্ষী। একদল বন্ধু যারা এক সন্ধ্যায় রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য ওই হাসপাতালের দিকে পাড়ি দিয়েছিল, তারা জানতো না তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক রাত। রাহুল, জন, রিয়া, প্রিয়া ও লিসা এই 5 জন বন্ধু খোলা আকাশের নিচে একটি পুরনো হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালের জানালা ভাঙা, দেওয়াল উঠে গেছে, আর সেই পুরনো বিল্ডিংয়ের প্রতিটি কোণ যেন ভুলে যাওয়া স্মৃতির সাক্ষী। তাদের উদ্দেশ্য ছিল হাসপাতালের পুরনো শয়নকক্ষ, যেখানে নাকি অতীতের কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। রাতের আধারে হাসপাতালের ভেতর প্রবেশ করে তারা প্রথমেই দেখতে পায় পুরনো মেঝে থেকে আসা অদ্ভুত শব্দ। শুরুতে তারা বিশ্বাস করতে চায়নি, কিন্তু একসময় শব্দগুলো স্পষ্ট হয়ে উঠল, যেমন কোনো পদক্ষেপের আওয়াজ। সারা হাসপাতাল জুড়ে শূন্যতা, তবে যেন কেউ তাদের পিছু নিচ্ছে। অন্ধকারে নষ্ট হয়ে যাওয়া নকশার মধ্যে হাঁটতে হাঁটতে একসময় তারা একটি পুরনো রেকর্ডিং রুমে পৌঁছায়, যেখানে এক অদ্ভুত দৃশ্য তাদের চোখে পড়ে। ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো ফাইল আর মেডিকেল রিপোর্ট এবং একটি পুরনো রেডিও। জন সাহস করে রেডিওটি চালায়, আর অমনি হালকা ঝলমলে চিৎকার ও কাঁদুনি শুনতে পায় তারা। এটা কিছু কপাল খুলবে না, চল এগিয়ে যাই, রাহুল বলল। কিন্তু সারা হাসপাতালে তাদের এমন কিছু ধরা পড়ে যা তাদের সব কিছু বদলে দেয়। ও অন্তর্ভুক্ত ছিল বাতাসের ভাষা, কথাবার্তা, ভয়ঙ্কর দৃশ্য এবং অবাস্তব প্যারানর্মাল পরিস্থিতি। হাসপাতালের করিডোরে চলতে চলতে তারা অনুভব করতে থাকে যে যেন কিছু তাদের ঘিরে রেখেছে। হঠাৎ করে তাদের সামনে একটি অস্পষ্ট ছায়া দেখা দেয়, যা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। একটি রোগীর রক্তে ভেজা সাদা গাউন পরিহিত ছায়ামূর্তি। রাহুল, জন, রিয়া, প্রিয়া ও লিসা ভয়ে কাঁপতে থাকে। তারা চেষ্টা করে হাসপাতাল থেকে বের হতে, কিন্তু যে পথ ধরে তারা এসেছে সেটি যেন হারিয়ে গেছে। হঠাৎ করে হাসপাতালের সব দিক থেকে কান্নার শব্দ, চিৎকার আর অদ্ভুত শব্দ ভেসে আসতে থাকে। এটা আমাদের ট্র্যাপ, লিসা চিৎকার করে। আমাদের এই ভয়ের চক্রে আটকা পড়েছি। তাদের ঘিরে থাকা অন্ধকার ও ভয়ঙ্কর উপস্থিতি তাদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে। একের পর এক যেন তাদের অতীতের ভুলগুলোর মুখোমুখি করা হয়। তারা অনুভব করে তাদের দৃষ্টিতে হাসপাতালের অভ্যন্তরীণ ভয়ের চক্রে তাদের শনাক্ত করা হয়েছে। রাত শেষে হাসপাতালের কোনো সত্তা তাদের পিছু ছাড়ে না। তারা বুঝতে পারে যে তাদের মুক্তি আর এই ভূতের কারাগার থেকে বের হওয়া শুধুমাত্র তাদের সামনের অন্ধকার পথটি চিহ্নিত করার উপর নির্ভর করছে। মর্নিং লাইট তাদের নিয়ে আসে, কিন্তু হাসপাতালের ওই রাতের অভিজ্ঞতা তাদের মনে চিরকাল টিকে থাকে। তারা উপলব্ধি করে যে কিছু রহস্য চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো এতটা সহজ নয়, বিশেষত যখন তা ভূতের কাছ থেকে আসা ভয়ের চক্রে আটকে থাকে।